নাসিরউদ্দিন বাদশা। নাসিরউদ্দিন বাদশা হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত নতুন ডিলার। তো এই নতুন ডিলার ভাই আপনাদেরকে মাল দেবেন সুদূর উখিয়া কক্সবাজার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে আমরা আজকে যে গাড়িটার ভিডিও আমরা দেখাবো সেটির গন্তব্যস্থল হলো একদম বাংলাদেশের সীমান্তবর্তী একটা অঞ্চল উখিয়া। আর এই উখিয়া থেকে যিনি ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন নাসিরউদ্দিন বাদশা। নাসিরউদ্দিন বাদশা হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত নতুন ডিলার। তো এই নতুন ডিলার ভাই আপনাদেরকে মাল দেবেন সুদূর উখিয়া কক্সবাজার থেকে। আপনারা চাইলে এই সীমান্তবর্তী অঞ্চল থেকে যে সমস্ত খামারি ভাইরা আছেন এই বাদশা ভাইয়ের কাছ থেকে মালটা নিতে পারবেন। মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা এই সুন্দর মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। এই গরুর খাদ্যটা নেবার জন্য আপনারা যোগাযোগ করবেন ইমু মোটরস বাদশা নাসিরউদ্দিন বাদশা উখিয়া কক্সবাজার থেকে। তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেই, 01815334995। এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে ইমু মোটরস উখিয়া কক্সবাজার থেকে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন। তো আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যেমন ওখান থেকে মালটা নিতে পারবেন, ঠিক তেমনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যদি এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে আপনাদের জন্য দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে ডিলারশিপের বিষয়, অথবা যারা বড় খামারি হিসেবে বেশি করে মাল নিতে চান, অথবা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান সেই সমস্ত খামারি ভাইরা আপনারা যোগাযোগ করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে করে আপনি আপনার প্রয়োজন অনুসারে খাদ্য সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন। আপনার পশুগুলো হবে মোটা তাজা, সুস্থ সুন্দর এবং আপনার গাভীগুলো দেবে আপনার কাঙ্ক্ষিত পরিমাণে দুধ, যদি আপনি পরিমিত পরিমাণে এই খাদ্যটা খাওয়াতে পারেন। তো আসুন আমরা শুনি একটু কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি যে খাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় 30টা আইটেম দিয়ে, কি কি আইটেম আছে এর খাদ্যের মধ্যে তিনি আপনাদেরকে একটু বর্ণনা করবেন। আসুন একটু শুনি। যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা। আমরা এখানে ছোলা ইউজ করে থাকি। আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশচুম্বী। তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয়। আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি খরিদ করতে পারেন, কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা। এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা। আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার 1 গেল, এবার দ্বিতীয় দেওয়াতে একদম খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড 2 যেটা, সেটা এখানে আমরা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বলতে কি, এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে, বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট, সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয়, সেইটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর 4 নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা। এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয়। টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা, কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অলওয়েজ টাইম ইউজ করি এবং টোনকে টোন এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে 15 টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি, যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে। জি, তো যাক, ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে, কারণ খুচরা দেওয়া ঝামেলা হয়। আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে, 22 টন 24 টনের গাড়ি আসে। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কালেকশন করতে পারেন। জি, আর
5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি। আচ্ছা আচ্ছা। ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 দেওয়া সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয়, যেমন ওই পোর্টগুলোতে, বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা, সাতক্ষীরা বিভিন্ন পোর্টে মানে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে, এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি। ডাবলির ডাউল। তারপরে আছে জবটাও এখন আকাশচুম্বী। এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে, কোনো চালানে দিতে পারতেছি না। এটা আমদাম, মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম, তবুও আবার কিছু পাইছি আমরা, সেগুলো এখানে ইউজ করছি। কিছু কিছু এটা নীল হয়ে যায় জবটা। তো যাক, নাম্বার 7-এ দিচ্ছে গম। যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে, ওই লালটে বলতে কি দেশি গমটা লাল, আর এলচি যেটা সেটা একটু ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দিয়ে কম দামে একটু কেনা যাচ্ছে। আচ্ছা। আর 8ম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস। মূলত এটা ষাঁড় গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত। ধুম সার্ভিসটাও এখন আকাশচুম্বী হয়ে গেছে। আগে মানুষ খাওয়াইতো না, এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার। আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা, সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয়, বিল এলাকায়, সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনার হরটা আপনার কি, এটা পাখির খাবার। এটা তো অনেক এখন, আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা, এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড 1-2 মিল করে কিনলে যা 2 গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায়। ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায়, ব্যালেন্স ঠিক করা যায় না। তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে। মুগের ডাউল, এবার নাম্বার 11-তে আছে মুগের ডাউল। মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি। এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায়, সেটা আমরা ইউজ করে থাকি। আবার আপনার মিক্সড ডাল, বিভিন্ন যেমন মুগ, মাসকলাই, মসুর, আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে, ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরী থেকে। এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয়। তারপরে নাম্বার 13-তে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল, প্যারাশুট নারিকেলের খোল। এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি, ডিও থেকে সেই মালগুলো এখানে আসে। নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো, বকনা গরুর জন্যও ভালো এগুলো। তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয়। এটা যে গরুর দুধগুলো পাতলা, এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয়। এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন। খুচরা তো ওগুলো সমস্যা না, খুচরা কুরিয়ারে যাওয়া ঝামেলা হয়, গাড়ি ধরে আপনি নিতে পারবেন। আর ডিলার যেহেতু আছে আমাদের পাবনা আশেপাশে যারা আছে, এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন। পাবনা, আটঘরিয়া, ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে, পাবনা আপনার এই সাইডটা দিয়ে ঈশ্বরদী দিয়ে যারা অনেকেই 2-4 বস্তা মাল নিতে চায়, ওরা শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওরা দিয়ে দেবে। ধরো এভাবে নারিকেলের খোল দেওয়া আছে। নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা। বাদামের খোলটা অনেক গুণগত মান, অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে। মটরের ভুসিটা এলসি, এটাও আমরা এখান থেকে আমদানি করছি। মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। তারপরে গম ভুসি আমাদের এখনও 2 গাড়ি আনলোড হচ্ছে। এসিআই মিলের, আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি। এখানে প্রচুর পরিমাণে গম ভুসি দেওয়া হয় এখানে। আবার ডালের বেসন, এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায়, আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি, যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা। ওই যে বড়টারাতে তৈরি হয়, এখন একটু সংকট হবে সামনে। একদিন খুব ভালোভাবে দিতে পারে, জানি না কত দিতে পারবে এগুলো। আবার এগুলো স্টক করে রাখাও যায় না, পোকা হয়ে যায় এগুলো। তো আমরা বেসনটাও ইউজ করে থাকি। ভুট্টার একটা হাস্ক আছে, ভুট্টার ওটাকে স্যালবো বলে, স্যালবোটাই যে দেখবেন এটা ভুট্টার স্যালবো। তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে, খেসারির ভুসি। আর খেসারির ভুসি দিচ্ছি এখানে। আবার এর পাশাপাশি মসুরের ভুসি, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরের ভুসি এখানে প্রচুর পরিমাণে। এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায়, কিছু কিছু সময় আপনার অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায়। ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি, এলসিটা। ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে, এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম। মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট। মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো দেখ, সার্বিক দিক মিলে ধানের কোড়াটা যেটা একদম, কোড়ার তো গ্রেড কয়েকটা আছে, আমরা সব থেকে যেটা মিহি যে কোড়া, যেটা নাম্বার 1, সেটাই আমরা এখানে ইউজ করে থাকি। সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয়। সরিষার খোলটা বেশি দিলে হয় কি, দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয়। ষাঁড় গরুর জন্য ভালো, দুধের গরুতে একটু দুধ শুকায় যায়, যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি। আবার এখানে সয়াবিনের ভুসি, 25 নম্বর সয়াবিনের ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি। সয়াবিনের ভুসি আমরা ডিও কিনতেছি সিটি মিল থেকে, ফ্রেশ মিল থেকে, বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে। আবার ধান, আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক আরও 4-5টা মাল দেখছি এখানে আমদানি করা নেই। মোটামুটি এভাবে গমে ভুসি, মসুরের ভুসির গ্রেড 2টা হয়। এখন আমাদের তো সমন্বয় করতে হয়, মাসকালেরও 2টা
গ্রেড দুইটা হয়, অবশ্যই। এভাবে দিয়ে 30টা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয়। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম, তিনি আমাদেরকে বললেন যে এই খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে তিনি আপনাদের কাছে দিচ্ছেন। তো আমরা এখন একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে খাদ্যটার যে উপকরণের কথা বলা হলো প্রায় 28 থেকে 30টা, তো উপকরণগুলো যদি এখানে ব্যবহার করা থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পশুগুলো নিঃসন্দেহে সুস্থ সবল এবং সুন্দর দুগ্ধ উৎপাদনে এবং মাংস বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে। আর এই আস্থা আমাদের খামারি ভাইরা রেখেছেন বলেই দীর্ঘদিন যাবৎ আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই পৌঁছে গেছে। তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনার ইচ্ছামতো মাল সংগ্রহ করে নিয়ে আপনি আপনার খামারে গরুগুলোকে খাওয়াতে পারবেন। আর যারা সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেবেন তাদের জন্য 150 টাকা হলো কুরিয়ারের চার্জ সারা বাংলাদেশের জন্য, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনি পাচ্ছেন ভালো মানের সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই সুষম গরুর খাদ্যটা। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আমরা ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ ভাইয়ের উখিয়া কক্সবাজার থেকে যিনি এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন নতুন, আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই, 01815334995। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে উখিয়া থেকে এই খাবারটা নিতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।